Hey guys, come to work with me as a nursing student who works as a personal support worker at a hospital. Today I'm going to do a night shift. আমার কাজ শুরু হবে হচ্ছে রাত 11টায় and then I'll come back around like 7 a.m. in the morning. So আমার একটু exhausted লাগতেছে কারণ হচ্ছে সারাদিন আমি একটু বাইরে বাইরে ঘুরছি কারণ আমি ইদানিং হলিডেতে আমার নাইট শিফট নেওয়ার রিজনই ছিল দিনে যাতে আমি আমার হাজবেন্ডকে টাইম দিতে পারি যখনই ও ফ্রি থাকে। ওর যেহেতু দিনে মানে পুরো দিন রাত পুরোটাই অফ থাকে আর আমার যেহেতু হেলথ কেয়ারের জবগুলোতে তো অবভিয়াসলি কোনো হলিডে নাই, সবসময় কাজ করতে হয়। সো আমি ওর সাথে একটু দিনের বেলা ঘুরে ফিরে একটু টায়ার্ড ছিলাম, বাট যাই হোক আমি চলে আসছি। আমার বাসা থেকে হেরেই যাই আমি কাজে, ইউ গাইজ নো দ্যাট, আই হ্যাভ সেড ইট মিলিয়ন টাইমস। বাট এই তো হাঁটতে হাঁটতে চলে গেলাম কাজে। আমার কাজে যাওয়ার পরে হচ্ছে আমি ফার্স্ট থিং যেটা করি, আমার যে জ্যাকেট ট্যাকেট আছে যা আছে সব কিছু প্যাকেট করি, কারণ হচ্ছে মানে ঝুলানোর মতো এনাফ জায়গা থাকে না অনেক সময়। আর যেহেতু আমি হচ্ছে এজেন্সি থেকে কাজ করি, ডিরেক্ট হসপিটালের স্টাফ না, সো আমি নিজে আসলে জানিও না কোথায় ওরা জ্যাকেট ঝুলায় রাখে। আমার আসলে জিজ্ঞেসও করা হয়নি কখনো। সো আমি আমার জ্যাকেট ট্যাকেট প্রোটেক্ট করার জন্য অলওয়েজই স্টাফ রুমে প্লাস্টিক ব্যাগ দিয়ে প্যাক করে রাখা, তারপরে কাজে যাই। তো কাজে যাওয়ার পরে প্রথমেই আমার হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট আমি সব কিছু একদম ভালো মতো ক্লিন করি, কারণ আমি জানি না, যেহেতু আমার এই চেয়ারে সারা রাত বসে কাটে, মোস্ট অফ দ্য টাইমই আমি বসে থাকি। তারপর হচ্ছে মাঝে মাঝে আমার পেশেন্টের যখন কোনো কিছু লাগে, খাইতে হয় বা কিছু একটা, তখন আমি তাকে হেল্প করি। আমার আসলে আজকে একটাই পেশেন্ট, সো লাকিলি আমার তেমন একটা ওয়ার্কলোড নাই। তো আমার রোগীর একটাই ডিমান্ড, ও হচ্ছে অনেক রামেন খেতে লাইক করে। সো আজকে রাতে প্রায় ওকে আমি 2টা থেকে 3টা রামেন বানাই দিছি অলরেডি এক রাতের মধ্যেই। তো দিজ আর অল দ্য ফুড দে হ্যাড ফর আস ইন দ্য স্টাফ রুম, যেহেতু এটা হলিডে চলতেছে। সো অনেক খাবার থাকে স্টাফ রুমে নার্সদের জন্য, স্টাফদের জন্য। সো আমিও একটু স্ন্যাকিং করলাম। আমি আসলে কোনো লাঞ্চ নিয়ে আসি না, কারণ হসপিটালে এত খাবার থাকে স্টাফ রুমে, লাঞ্চ আসলে খাওয়ার আর কোনো জায়গায় থাকে না। পুরো 7 আওয়ার্সই আমার প্রিটি মাচ রিল্যাক্সিং গেছিল, বাট লাস্ট 2 আওয়ার্স আমার পেশেন্ট খুবই হ্যালোসিনেট করতেছিল, খুবই কনফিউজ ছিল, অ্যান্ড হি ওয়াজ লুকিং ফর সামথিং, হি ওয়াজ পেসিং অ্যারাউন্ড, হি ওয়াজ ট্রাইং টু লিভ দ্য হসপিটাল অ্যান্ড গো বাই কফি, হি অলমোস্ট ট্রাইড টু হিট মি। সো ইট ওয়াজ প্রিটি এক্সস্টিং এট দ্য এন্ড। ইভেন দো ওই দিন রাতে আসিফের প্রচন্ড জ্বর ছিল, তারপরেও ও আসছে। আমি ওকে বলছিলাম যে মাত্র 10 মিনিট হাঁটার রাস্তা, আমি হেঁটে বাসায় চলে যাই, তারপর ও এসে আমাকে বাসায় নিয়ে গেছে, থ্যাঙ্কস গড। ইট ওয়াজ প্রিটি কোল্ড অন দ্যাট ডে। নর্মালি নাইট শিফট থেকে বাসায় যাওয়ার পরে একদম একটা ঘুম দিই, ঘুম থেকে দুপুর 1টা-2টা বাজে উঠি, অ্যাটলিস্ট 12টা পর্যন্ত তো ঘুমাই। এনিওয়েজ, ইট ওয়াজ সো নাইস টু টক টু ইউ অল, লাভ ইউ অল সো মাচ, টক টু ইউ সুন, বাই।